আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সিন্স স্প্রিং এসে পড়েছে আর বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, তাই আমরা গার্ডেনিং করতে চলে এসেছি। আজ আমরা সার বানাবো আর সিডস প্ল্যান্ট করব। এই ভিডিওটা গত সপ্তাহ আর এটা লাস্ট স্যাটারডে করা হয়েছে। সো লাস্ট 1 উইক আমি কোনো ভিডিও আপলোড করিনি। সো আজকে করা শুরু করেছি। ওয়েদারটা এত সুন্দর ছিল আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, তাই সবাই একসাথে বের হয়েছি। আর বাড়িতে সবাই ছিল। সো এখানে সার বানাবো। এখানে একটা ব্যাগ আমরা কেটে এটাকে বিছিয়ে নিয়েছি আর এখানে মাটিটাকে নিয়েছি, সয়েল। অনেকগুলো সয়েল কিনেছি, সো এগুলোকে ঢেলে নিচ্ছি। এই নতুন সয়েলগুলোর সাথে প্রিভিয়াস সয়েলগুলোকেও অ্যাড করব, যেগুলোতে অলরেডি আমরা প্ল্যান্ট করেছি লাস্ট ইয়ার। জাস্ট টু মিক্স ইট আপ বিকজ এখানে আমরা সার দিব। এখানে ফার্টিলাইজার নিয়েছি, এটা ইউজ করব। আমরা সবসময় যখন সার বানাই সবগুলো মাটি একসাথে মিক্স করে তারপরে বানাই, সো দেন ইটস মাচ মোর ইজিয়ার। না হলে একটা একটা করে করতে হবে, which is really annoying and too much work. And এগুলো অলরেডি আমাদের কাছে ছিল from last year. সো সেগুলো ইউজ করছি। যখন নতুনটা লাগবে তখন বাড়ির পাশেই দোকান আছে, সো এখান থেকে কিনে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োটা অ্যাড করা হচ্ছে to keep the plant more fresh and কোনো ফাঙ্গাস পড়বে না এই প্ল্যান্টের মধ্যে, তাই এই হলুদটাকে ইউজ করা হয়েছে। এখানে আরো অনেক ধরনের ফার্টিলাইজার ইউজ করা হয়েছে and then এখানে dry foam. I'm not sure of the name, but it is a kind of foam and it is used for soils. সার বানানোর জন্য এটা ইউজ করে। সো এখানে তাখান একা একা খেলছে। আমরা সবগুলো এখানে মিক্স করে নিচ্ছি because we need to mix everything well together to get the perfect soil. আর এখানে প্রিভিয়াস যে মাটিগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি, এখানে একটা একটা করে ঢেলে নিচ্ছি আর ভেঙে নিচ্ছি to mix it with the new soil. আমাদের আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার অনেক সবজি হয়েছিল আর আশা আছে এবছরও অনেকগুলো হবে ইনশাল্লাহ। সো এই প্রিভিয়াস মাটিগুলো এভাবে করে আমরা নিয়ে নিচ্ছি আর যে রুটস গুলো আগে থেকে ছিল এই রুটস গুলোকে ফেলে দিব, এটাকে নিব না। সো এখানে অনেকগুলো আগাছা আছে, এগুলোকে আমরা তুলে নিচ্ছি, এগুলো গার্বেজে যাবে। আর যে মাটিটা আছে এই মাটিটা আমরা রাখবো কারণ মাটিটা এখনো ফ্রেশ। অ্যান্ড সো আফটার দ্যাট এটা মাটিগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করে নিয়েছি, এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বাড়িতে সবাই ছিলাম, so that was a lot of help. We got a lot of helping hands, so it was really good and we finished it really easily. এতটা কষ্ট হয়নি কারণ সবাই এখানে কাজ করছিলাম। কেউ বসে থাকেনি, সবাই কাজ করেছি এখানে। অ্যান্ড সো ব্যাগগুলো খালি ছিল, ব্যাগগুলোর মধ্যে আমরা নতুন সয়েলটাকে ভরে নিচ্ছি ফর প্ল্যান্টিং। আর এখানে অনেকগুলো বালতি আছে, এই বাকেটগুলো আমার মা অলরেডি হোল করে নিয়েছে ইন দ্য বটম। অ্যান্ড সো আমাদের কাছে অনেকগুলো পাতা জমেছিল আমাদের গাছের, আশেপাশে গাছের থেকে অনেকগুলো পাতা ঝরেছিল, সেই পাতাগুলো আগে বালতির মধ্যে দিয়েছি, ওগুলো ড্রাই হয়ে আছে, ওটা দিয়ে তারপরে আমরা সয়েলটাকে ভরেছি। অ্যান্ড দেন আমরা কিছুক্ষণ একটু ব্রেক নিয়েছি, এখানে আইসি খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। এই দিনটা অনেক গরম ছিল আর সবাই অনেক ঘামছিলাম, অনেক গরম ছিল। বাচ্চাদেরকে তো মসজিদে দিয়ে এসেছি, তারপর আমরা বের হয়েছিলাম। অ্যান্ড সো এখানে আমাদের সার বানানোর জন্য এখানে বানানা পিল অ্যান্ড এগশেল, সো কলার ছিকলা আর ডিমের খোসা, এই দুইটা আমাদের ড্রাই করা হয়েছে, এখানে অনেকগুলো আছে। সো এগুলো সব আমরা ব্লেন্ড করে নিচ্ছি, এটা মাটির সাথে মিক্স করব। সো আমাদের বাড়িতে যে সারগুলো বানাই সেগুলো অর্গানিক।
সবকিছু বাড়িতেই বানানো হয়, সো দোকান থেকে কিছু কিনে নিয়ে আসতে হয় না। আর এগুলো হচ্ছে সার বানানোর জন্য সবকিছু আমরা আগে থেকেই জমিয়ে রেখে দিয়েছিলাম। এই বছর ইউজ করব তাই, আর এখন ইউজ করা হচ্ছে। এখানে হচ্ছে দেশি লেবু গাছ কলম করা হচ্ছে, আর হচ্ছে এখানে হচ্ছে টমেটো গাছ লাগানো হচ্ছে। আর এই সবগুলো গাছ যেগুলো লাগানো হচ্ছে আমরা সবকিছুই বাড়িতে করেছি। সো we started from the সিড থেকে শুরু করেছি, আমাদের বাড়ির ভিতরেই রেখে দিয়েছিলাম। যখন এগুলো বড় হয়েছে এগুলোকে বের করেছি। বাচ্চারাও মসজিদ থেকে এসে পড়েছে আর এখানে সবাই হেল্প করছে। এখানে ভাইয়া সোয়েলের প্যাক খুলে সোয়েলটাকে ঢেলে নিচ্ছে এই গার্ডেনিং বেডের মধ্যে। একপাশে দেশি লেবু লাগানো হয়েছে কলম। আর এখানে হচ্ছে সবকিছু আমাদের জায়গা মতো রাখা হয়েছে, নট ফিক্সড ইয়েট। এই গাছগুলো বাড়িতেই করেছি। সো বাড়িতে সিড বুনেছিলাম, এই সিডের থেকেই হয়েছে এগুলো। এখানে সব দেশি সবজি আছে। এই সিডস গুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। সো এখানে দেশি চিলি আছে, এখানে দেশি বেগুন আছে, দেশি লাউ আছে, আম দেশি সবকিছুই আছে এখানে। আর আগে থেকেও অনেক কিছু আছে। আর দেশি মরিচ আছে এখানে অনেকগুলো। ডিফারেন্ট কাইন্ডস আছে এখানে, সব ধরনেরই জিনিস আছে। মা সবগুলোর মধ্যে দানা ছড়িয়ে দিচ্ছে। আম সো যখন এগুলো বড় হবে তখনই বুঝতে পারবো যে কোনটার মধ্যে কি দিয়েছে, আর তখনই আপনাদেরকে দেখাতে পারবো। এখানে হচ্ছে আরো টমেটো গাছ। এগুলো সব বাড়ির ভিতরেই ছিল। বাড়ির ভিতরে জানালার পাশে ছিল। সো জানালার পাশে রোদ পেয়েছে আর বড় হয়েছে। আর সবগুলো সিডস আমরা এখানে বসিয়ে দিয়েছি। একটা, একটা করে অনেক ধরনের সিডস বসিয়েছি। সো এটা যখন বড় হবে তখনই আপনাদেরকে দেখাতে পারবো যে আমরা কি, কি লাগিয়েছি আমাদের এই বাগানে। আর সব কাজ হওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সবগুলো গাছের মধ্যে। কারণ অনেক রোদ ছিল অ্যান্ড অনেক ডিহাইড্রেট হয়েছিল এই মাটিগুলো। সো হালকা করে একটু পানি দিয়ে মাটিগুলোকে ভিজিয়ে নিয়েছি। আর হচ্ছে সিন্স এখন আম ওয়েদারটা একটু একটু কোল্ড এখন, তাই দিনে একবার পানি দেওয়া হয়, সেটা হচ্ছে বিকালে। গাছগুলো আস্তে, আস্তে বড় হচ্ছে। সো দ্যাটস আ গুড সাইন। যখন একটু বড় বেশি হবে তখনই আপনাদেরকে আমাদের আপডেট দিব এই বাগানের। আর দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সো যখন বড় হবে গাছগুলো আমরা বুঝতে পারবো যে কোনটায় কি হয়েছে, আর এটা দেখতেও অনেক সুন্দর হবে। আর অনেক ধরনের শাক লাগানো হয়েছে এখানে, অনেক ধরনের ভেজিটেবলস। I can't wait to see what we are gonna bring in for you guys. আমি অপেক্ষা করতে পারছি না যে কি, কি হবে আর আপনাদেরকে আমরা কি, কি দেখাবো। আমার ভাইয়ার সাথে দুলা ভাইও হেল্প করেছে কারণ আজকে সবাই বাসায় ছিল। সো সবাই everyone got to work. সো আজ সারাদিন মিলে সবাই এই কাজগুলো করে নিয়েছি to make it much more easier for us. And I will come with an update soon. Meanwhile, বাচ্চারা কিছুক্ষণ খেলা করছিল যখন মসজিদ থেকে ফেরত এসেছে বাড়িতে। আর আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা ফ্রেশ হয়ে আমরা খেতে এসেছি নামাজ পড়ে। দেখি যে মা খিচুড়ি রান্না করেছে, সাথে গরুর মাংস আছে, আর অনেক ধরনের ভর্তা, দেশি লেবু, আর হচ্ছে আমার নানুর হাতের আচার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।